জি ভাই, ঠিক আচ্ছা, আছে আমার ভাই। এখানে এসওপির পার্ট হচ্ছে এটা একটা লার্জার একটা প্রেজেন্টেশনের অংশ, বাট আমি এসওপির পার্টটা আপনাদের সামনে 10 মিনিট, হয়তো 5-10 মিনিট একটু ব্রিফ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেকগুলি কম্পোনেন্টস এখানে জড়িত। এখানে যারা আছেন সবাই তো মনে হয় মাস্টার্স অ্যাপ্লাই করবেন, মাস্টার্স পিএইচডি দুইটাই অ্যাপ্লাই করবেন, তাই না? এবং আপনারা সবাই তো ইউএসএ অ্যাপ্লাই করবেন, তাই না? যদি কেউ থাকেন যে অন্য দেশে অ্যাপ্লাই করবেন তাহলে বলতে পারেন। আহ, এটা তৈরি করার সময় মূলত ইউএস এর ইনস্ট্রাকশন গুলিকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। তো অনেক কথা রিপিটেশন হতে পারে। দিস ইজ এ বিগ ডিসক্লেইমার বিকজ সেম টপিক, দুইজন মানুষ কথা বললে অনেকগুলি বিষয় হয়তো রিডান্ডেন্ট মনে হতে পারে, বাট মাই অ্যাপোলজিস ফর দ্যাট। এবং আহ, তো আমরা জানি যে এখানে আপনি যখন অ্যাপ্লাই করছেন সেখানে এটা একটা টোটাল প্যাকেজ। এবং আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াট ইজ ওয়ান সিঙ্গেল কম্পোনেন্ট অফ দি টোটাল প্যাকেজ দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের ভিউতে? আপনাদের ধরেন যে অনেকগুলি প্যাকেজের মধ্যে এখানে আছে, ধরেন পার্সোনাল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, লেটার অফ রেকমেন্ডেশনস, writing samples depending on the schools. So some schools ask for writing samples, some don't. তো এই যে অনেকগুলি মৌলিক যে কম্পোনেন্ট, তার মধ্যে যদি আমি আপনাদেরকে সিঙ্গেল আউট করতে বলি, ক্যান ইউ রিয়েলি সিঙ্গেল আউট ওয়ান যেটা আপনি বলতে পারেন যে ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট? কোনটার ব্যাপারে আপনারা মেসেজ করতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন। এসওপির ব্যাপারে, কারণ এটার মধ্যে সকল ইনফরমেশন যুক্ত করা থাকে। ওকে, আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে কোন সিঙ্গেল এলিমেন্ট অ্যাডমিশনের নিশ্চয়তা দেয়, জাস্ট ওয়ান, ইন টার্মস অফ গ্যারান্টিড অ্যাডমিশন, আপনি কোনটাকে 1 নম্বরে রাখবেন? Because in the admission process, remember, your efforts don't count. Outcomes do. আপনি আমাদের এটা হচ্ছে যে ধর্মের সাথে জাগতিক বিষয়ের পার্থক্য এই জায়গাতে। ধর্মে হচ্ছে আপনি এফোর্ট করলেই কিন্তু একটা রিওয়ার্ড পাবেন, নো ম্যাটার ওয়েদার ইউ ফেইল অর সাকসিড। আমাদের ধর্মে, আমাদের ইসলামে বলা হয়েছে যে ইফ ইউ অ্যাটেম্পট এ গুড ডিড ইউ উইল গেট এ রিওয়ার্ড নো ম্যাটার হোয়াট দি আউটকাম। আপনি যদি ফেইলও করেন ইউ উইল রিসিভ এ রিওয়ার্ড। দ্যাট ইজ নট হাউ দি রিয়েল ওয়ার্ল্ড অপারেট। রিয়েল ওয়ার্ল্ড অপারেট করে হচ্ছে আপনার বেসড অন দ্য আউটকামস। সো আমি যদি বলি যে গ্যারান্টিড যদি কোনো একটা আউটকাম আমি চাই, তাহলে এখানে কোন কম্পোনেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট? এখন আপনাদের প্রশ্নের উত্তর কি সেম থাকবে, এসওপি, নাকি চেঞ্জ হবে? You have to think about this and you have to answer because you have to participate. জুম মিটিং একটা সমস্যা হলে অনেকে ঘুমাইতে পারে, we really can't see and we also don't want to police, কিন্তু আপনাদেরকে বলতে হবে এটা। resume, রেজুমে, ওকে। And any other answers, because there is no real one single correct answer. These are the questions based it changes based on the perceptions of the people and any answer can be a good answer. আমি সেজন্য বলছি যে আপনারা যদি আর কেউ বলতে চান বলতে পারেন। তো এখন যেটা আপনারা বলতেছেন যে কেউ রেজুমি আর কেউ হচ্ছে যে এসওপি, যেটা আমি প্রথমে ক্লিয়ার করতে চাই যেটা হচ্ছে এভরি কম্পোনেন্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট when it comes to the outcome. এটা হচ্ছে অনেকটা এরকম যে যে আপনারা জানেন একটা গাড়ি চলে বিভিন্ন কম্পোনেন্ট একসাথে থাকলে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কোন কম্পোনেন্টটা গাড়ি চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বলতে পারেন যে গাড়ির ইঞ্জিন, দ্যাট ইজ ট্রু। আরেকজন বলতে পারে হচ্ছে গাড়ির টায়ার, দ্যাট ইজ অলসো ট্রু। কারণ একটা গুড ইঞ্জিন গাড়ি, কিন্তু টায়ার যদি না থাকে সে গাড়ি চলবে না। আবার যদি টায়ার থাকে খুব ভালো, ইঞ্জিন ফেল করে চলবে না। শুধু তাই না, ফুয়েল ছাড়াও চলবে না। সবকিছু ঠিক আছে গাড়ি, কিন্তু ট্যাঙ্কে ফুয়েল নাই, গাড়ি চলবে না। সো ইন টার্মস অফ দি আউটকাম, every single component matters. This is rule number 1. So যদি আপনি গুরুত্বের বিবেচনায় র‍্যাংক করতে চান, you can rank, you can rate, but
you focus on the outcomes, every single component matters equally, at least for the admission purpose. And this is a total package. The reason I want to highlight this is because just because we are discussing SOP, it does not mean that the other things are less important. You have to understand that every single thing is important. তো এখন SOP তে আমরা যাই যে SOP হচ্ছে one of many. This is really, really important. There's no doubt. But that does not make other things less important. So সেজন্য আপনারা যে কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন, make sure you give the best and you make the best out of it. এখন SOP হচ্ছে যে এমন একটি কম্পোনেন্ট যে কম্পোনেন্টটি সকল স্কুলেই লাগে। আপনারা দেখবেন যে অনেক স্কুল আছে যেখানে হচ্ছে যে সব অনেকগুলি জিনিস আছে যেখানে সব স্কুল এটা ডিমান্ড করে না as a part of the application package. For example, writing sample. Writing sample হচ্ছে সকল স্কুল বলে না যেটা আপনাকে দিতে হবে। So some top schools they ask for writing samples. এবং এগুলিকে আমরা বলি extraordinary component. বাট যদি আপনি ওই স্কুলগুলিতে ওই প্রোগ্রাম অ্যাপ্লাই করেন, they have certain extraordinary components requirement. কিন্তু মেইনলি SOP হচ্ছে সকল স্কুল চাইবে আপনার কাছে, সকল প্রোগ্রাম চাইবে। তার মানে হলো সকল অ্যাপ্লিক্যান্ট SOP সাবমিট করবে। এখন সকল অ্যাপ্লিক্যান্ট যদি এটা সাবমিট করে, how they will make a judgment? Everyone will submit it. So think about this, assuming yourself as a admissions committee member. Just think about this. আপনি মনে করেন যে you are a part of the hiring body. You are hiring the students. You have limited seats, 10, 15 in a program. এর বেশি থাকে না। And you have to pick people against your seats. So 200 people যদি apply করে, you have to narrow it down to 20 or 15. আপনি কিভাবে চিন্তা করবেন তো? So the same thought process applies to the people who really review our SOPs and the application materials. বরিশাল গেলে বুঝলে না বা বরিশালের ফ্রেন্ড থাকলে তো তুমি জি গেলে হতা বলে আপনার প্রশ্ন করলে আপনারা করতে পারেন, there is no harm in doing that, এবং you can interrupt me in the middle. I'm fine with that. I'm used to it. So যদি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে and chances are that you forget it, আপনি যদি সাথে সাথে করতে চান, go ahead, interrupt me. তো সবাই সাবমিট করবে এবং আপনি সেই ল্যান্সে চিন্তা করেন যে তাহলে কোন জিনিসটা আমার SOP কে স্ট্যান্ড আউট করতে হেল্প করবে। তো অ্যাডমিশনস কমিটি তারা জানে যে everyone will come with a very wonderfully crafted, designed SOP. And their job is to reject as many as possible because they have very limited seats compared to all the people who are applying. And here is the trick. তখন তারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম, this is a total package. এবং তখন তাদের কাজ হচ্ছে not to really accept but to reject as many as possible. কারণ পুলটাকে ছোট করে আনতে হবে. This is a big pool compared to the seats. So then they really, যেটা আমি মনে করি আমার যতটুকু আমি আপনাকে বলি যে আমি কিন্তু অনেকগুলি স্কুলে অ্যাপ্লাই করছিলাম PhD তে। তো আমি দেখলাম যে আউটকাম গুলির উপর ভিত্তি করে প্রথম যে স্কুলগুলিতে অ্যাপ্লাই করছিলাম, প্রথম মানে হচ্ছে যে কিছু ডেডলাইন থাকে আগে, কিছু থাকে মাঝখানে, কিছু থাকে পরে, সেগুলি আরো ক্রাফট করে আমি পরের গুলিতে পাঠাইছিলাম। তার মানে আমি যখন প্রথম সিজনের জন্য অ্যাপ্লাই করছি তখনের যে SOP সেটাকে পর্যন্ত আমি পরে আবার কিছু রিভিউয়ারের কাছে পাঠাইছি, যেহেতু আমার টাইম আছে। পরে দেখলাম SOP এর রিভিশন জাস্ট গোজ অন, ইনফিনিট টাইম এটা চলতে পারে। সো এখন আমি কিভাবে আসলে একটা জাজমেন্টে যাব যে মাই SOP ইজ গুড এনাফ, সেটা হচ্ছে আমার SOPটা কনসিস্টেন্ট কিনা।
কনসিস্টেন্ট এসওপি তারা চায়। সবাই সাবমিট করে এসওপি, কিন্তু তারা জাস্ট দে ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু সি এ পিস অফ পেপার। তারা চায় কনসিস্টেন্ট কিনা। কনসিস্টেন্ট এসওপি হচ্ছে আপনার এসওপি। আচ্ছা, আপনারা কি কথা বলতেছেন বা নাকি? অথবা যদি মিউট করে রাখতে পারেন ভালো হয়। যদি আমি জানি না আপনি প্রশ্ন করতেছেন কিনা কেউ? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? লাবিব ভাই বা আরো যারা আছেন? জি জি ভাই, আপনার শোনা কথা শুনতে পাচ্ছি। যারা আনফরচুনেটলি আনমিউট হয়ে যাচ্ছেন তারা একটু নিজে থেকেই করবেন, কারণ আমরা আসলে মিউট করে কুলিয়ে উঠতে পারছি না। আচ্ছা, তো but you can always ask questions in the middle. So they really want to see a consistent SOP. Consistent SOP মানে হচ্ছে যে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এসওপিরও অনেকগুলি দিক থাকতে পারে। ল্যাঙ্গুয়েজ একটা দিক, যে আপনি এসওপিটা কিভাবে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। এবং আমার মনে হয় আলামিন ভাই অনেক কথাই বলছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। আরেকটা দিক হচ্ছে যে আমি যেটা বলছি সেটা ল্যাঙ্গুয়েজের দিক। কনসিস্টেন্সি। অনেক সময় ল্যাঙ্গুয়েজ ক্যান বি ফরগিভেন। একটা সার্টেন ডিগ্রি পর্যন্ত কোনো একটা আপনার ইমপ্রপার ওয়ার্ড আপনি ইউজ করছেন, ইট ক্যান বি রিয়েলি ওভারলুকড। বাট কনসিস্টেন্সি, যদি ল্যাক অফ কনসিস্টেন্সি থাকে, ইট ইজ সামথিং দ্য রিভিউয়ার্স উইল নেভার ফরগিভ। So what I mean with consistency. So consistency হচ্ছে, যেহেতু আপনি এসওপি দিচ্ছেন, এসওপি সকল আদার ডকুমেন্টের সাথে কানেক্টেড। আপনি এসওপিতে বলতেছেন যে আপনি আন্ডারগ্রেডে এটা নিয়ে কাজ করছেন বা পড়ছেন। সেটা কিন্তু আপনার সিভির সাথে কানেক্টেড। এসওপিতে আপনি বলতেছেন যে আপনি অমুক প্রফেসরের সাথে রিসার্চ করছেন, ফর এক্সাম্পল। দ্যাট ইজ কানেক্টেড টু ইউর লেটার অফ রিকমেন্ডেশন। কারণ এসওপিতে যেটা আপনি বলতেছেন যে আমি প্রফেসর এক্স এর সাথে প্রজেক্ট ওয়াইতে কাজ করছি যে অ্যামাউন্ট পর্যন্ত টাইম। এই কথাটা যদি সত্য হয়, এবং আই থিঙ্ক ইট ইজ ট্রু, আপনি তো মিথ্যা লিখবেন না। ইট হ্যাজ টু বি রিফ্লেক্টেড ইন দ্য লেটার অফ রেকমেন্ডেশন, বিকজ দেখেন যে লেটার অফ রিকমেন্ডেশনের একটা কানেকশন কিন্তু এসওপির সাথে আছে। আপনি সিভিতে আপনার সকল ডিগ্রি এবং অ্যাচিভমেন্ট লিখে রাখেন, সিভি রেজুমি যেভাবেই হোক, কনসাইসলি। সেটার একটা মেনশন বা কানেকশন বা রেলেভেন্সি কিন্তু আছে আপনার এসওপির সাথে। এরপর আপনার রাইটিং স্যাম্পলও যদি আপনাকে সাবমিট করতে হয়, দিস ইজ অলসো কানেক্টেড টু ইউর এসওপি। আপনি এসওপিতে বলছেন যে আমি এই রিসার্চ প্রজেক্ট কমপ্লিট করেছি, বা আমার অ্যাকমপ্লিশমেন্ট এগুলি, আমার অ্যাচিভমেন্টস এগুলি। সো দেখেন যে পুরো প্যাকেজটা হচ্ছে যে লাইক এ বল অফ ওয়্যারস কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস। এই কানেকশনটা যদি লস্ট হয়ে যায় এট সাম পয়েন্ট, দ্যাট ইজ এ প্রবলেম। সো রিভিউয়ার্স রিয়েলি ওয়ান্ট টু সি how they are connected. SOP is the single document that is connected to all the other materials. And that is why it is the most important, people may argue. But again, as I said, doesn't really make other things less of importance. All things are equally important. যেটা আমি গাড়ির উদাহরণ দিয়ে বললাম যে প্রত্যেকটা কম্পোনেন্ট না থাকলে, কাজ না করলে গাড়িটা সামনে যাবে না। So SOP এই জায়গাতে stands out in the sense that it is connected to all the other things. সো কনসিস্টেন্ট এসওপি হচ্ছে সেই জিনিস যেখানে আপনি বলতেছেন এসওপিতে আপনি এটা করছেন, কিন্তু সেটার প্রমাণ তারা দেখতে পাবে অন্যান্য ম্যাটেরিয়ালে। এখন এসওপিতে আপনি লিখছেন রিসার্চ ইজ মাই হবি, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটিং স্যাম্পল। আপনি এসওপিতে লিখছেন যে আপনার সাথে আপনি প্রফেসরদের সাথে কাজ করছেন, বাট প্রফেসরের রেকমেন্ডেশনে কিন্তু সেটার মেনশন নাই। প্রফেসর রেকমেন্ডেশন লেটারে আপনার লিখছে হচ্ছে সে আমার ছাত্র ছিল, কিন্তু রিসার্চের কোনো উল্লেখ নেই। জাস্ট in a click, reviewer বুঝতে পারবে যে this is an inconsistent SOP. The SOP is not reflected in other documents. So this is my point. So if you want really your SOP to work best and to make the best outcomes, make sure it is consistent. Language, of course, important. But consistency টা আপনাকে তৈরি করতে হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিভিউরা দেখে দিবে। আপনি আমার কাছে পাঠাইতেই পারেন। আমি রিসেন্টলি অনেকগুলি এসওপি, এমনকি কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে এসওপিও, চাইনিজ, ভিয়েতনামিজ, তাইওয়ানিজ, আমার প্রফেসরের যে যার আন্ডারে আমি কাজ করি তার পরিচিত, সে বলছে আমাদের সাথে কানেক্ট করাই দিয়েছে, তাদের এসওপিও আমরা রিভিউ করছি। দেখলাম যে ইট ইজ নট অনলি এ প্রবলেম উইথ দি বাংলাদেশি স্টুডেন্টস, ইট ইজ প্রিটি মাচ কমন ইন এভরি পার্ট অফ দি ওয়ার্ল্ড। যখন অ্যাপ্লাই করা হয় তখন এই বিষয়গুলি
সবার ক্ষেত্রেই ঘটে। So don't feel really embarrassed when you see that so many comments and reviews against your SOP. আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে SOP এর ল্যাঙ্গুয়েজ পার্ট ঠিক করার জন্য অনেক মানুষ পাবেন। বিভিন্ন মানুষের সাথে আপনাকে আপনি তাদের কাছ থেকে রিভিউ নিবেন, ফিডব্যাক নিবেন। তারা আপনাকে জানাবে কোন পার্টটা কিভাবে করতে হবে। অর্গানাইজেশনটা কিভাবে করতে হবে। কোথায় ১ম এ আসতে কোনটা ১ম এ থাকবে, কোনটা মাঝখানে থাকবে। You will find plenty of people to do that. যেটা আপনি পাবেন না সেটা হলো যে আপনার অ্যাচিভমেন্ট আপনি কনসিস্টেন্টলি কিভাবে শো করতেছেন সেটা কেউ করে দিবে না আপনাকে। কেউ একজন আপনাকে SOP মানে আপনাকে ক্রাফট করে দিবে না। That is something you have to do yourself. সো এই কনসিস্টেন্সির ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? Consistency is key. আমি এখানে লিখেছি consistency is key. This is key that will make your SOP the best out of all the সলিমুল others. ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম এখানে। জি। তো এইখানে এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে যখন হচ্ছে একজন প্রফেসরের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিবেন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি আপনার শুধু সিভিটাই পাঠাবেন না, আপনার এসওপিটাও পাঠায়েন। তাহলে উনি বুঝতে পারবে যে না আপনি এসওপিতে আসলে কি রকম লিখছেন, হ্যাঁ? তখন ওর বেসিসে কিন্তু উনি রিকমেন্ডেশন লেটারটা ওইভাবে লিখতে পারবে। যেমন আমি যেটা করছিলাম, আমি যে প্রফেসরগুলো যেমন পিএইচডির জন্য আমি যে প্রফেসরদের কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটার নিছি ওহাইও ইউনিভার্সিটি থেকে, আমি প্রত্যেকটা প্রফেসরকে আমার সিভি এবং এসওপি ২ টাই পাঠাইছি, হ্যাঁ? যেমন একটা মজার বিষয় আমি একটু বলি যে আমার এসওপিতে এরকম একটা ওয়ার্ড ছিল যে I did extensive literature review under ডক্টর ধরেন এক্স, হ্যাঁ? তখন উনি ওই যে প্রোগ্রাম ডিরেক্টর উনি আবার কমেন্ট করছে যে রিয়েলি ডিড ইউ ডু দ্যাট, ডোন্ট ট্রাই টু ওভারসেল ইউরসেলফ, হ্যাঁ? তো এখানে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা সেলিমুল ভাই বলছিল যে যে আপনার ধরেন রিকমেন্ডেশন লেটারে একরকম কিন্তু আপনার এসওপি তে কিন্তু ওইটা নাই, হ্যাঁ? তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যখন আপনি যার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিবেন তাকে সিভি এবং এসওপি ২ টাই দিবেন, হ্যাঁ? যাতে উনি ওইভাবে আরকি লিখতে পারে আরকি। হ্যাঁ, সেলিমুল ভাই আছেন? হ্যাঁ, ভাই। হ্যাঁ, আপনি স্টার্ট করতে পারেন। আমি সরি ভাই। না, ঠিক আছে। সো আচ্ছা। এখন আমি আরেকটা জিনিস যেটা বলব এসওপিতে আপনি এসওপি কিন্তু একটা একটা আ অনেকের এটা হয় যে কিছু স্কুল আপনার কাছে চাইবে ২ টা ডকুমেন্ট। একটাকে তারা বলছে এসওপি, আরেকটাকে বলছে পার্সোনাল স্টেটমেন্ট। আমি জানি না এটা ফেস করছেন কিনা আপনারা এর মধ্যে। So normally most of the schools they ask for SOP. So it is a must. কিন্তু কিছু ভালো স্কুল যেগুলিতে দেখবেন যে যারা টপ র‍্যাংক তারা বলে যে আপনাকে you have to submit an SOP and you have to submit a personal statement. 2 separate items. এখন এরকম যদি হয় যে আপনার স্কুলের মধ্যে আপনার প্রোগ্রামের লিস্টের মধ্যে এমন স্কুল আছে যারা এই ২ টা ডকুমেন্ট চায়, then you have to think about this very clearly. I mean, what are the differences between these two things? যদি শুধু এসওপি চাই, that is easy. এসওপিতে আপনি যা আনবেন সেটা আলামিন ভাই বলছে। যে আপনার অ্যাচিভমেন্ট, আপনি কেন পড়তে চান, কেন রিসার্চ করতে চান, কেন ভর্তি দিতে চান, কেন এই স্কুলে আসতে চান, কেন এই প্রোগ্রামে আসতে চান এবং এই আসার জন্য আপনার কি প্রিপারেশন, তারা কেন আপনাকে নিবে? আপনি যে এত বছর ১২, ১৪, ২০ বছর ধরে পড়ছেন, কি পড়ছেন, কি কাজ করছেন? What are your accomplishments? So you have to make a compelling case. Like, hey, look, this is what I did, and this is where I stand now, and this is why I think you should hire me. You should accept me. And these are the reasons. It all SOP. So if they ask for an SOP, wonderful, go ahead, do it, submit. But if they want more than one thing, তারা বলছে SOP দিতে হবে, তারা বলছে personal statement দিতে হবে। Now you cannot really use the same content for 2 separate documents. আপনি যদি সেম জিনিস SOP তে আর সেম জিনিস পার্সোনাল স্টেটমেন্টে দেন, that will not make sense. Because this is common sense. It doesn't make sense.
সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখন প্রথম কথা হলো এরকম সিচুয়েশন আপনারা দেখছেন কিনা। যদি না দেখে থাকেন দেন আই ক্যান স্কিপ ইট। অথবা যদি আপনারা দেখে থাকেন কেউ একজন দেখেন বলেন। সো উইদিন 30 সেকেন্ডস আপনারা বলেন কেউ একজন এটা দেখছেন কিনা। So there are different schools and programs that ask for these two separate documents. Do you have any experience? কারো এরকম নজরে আসছে কিনা যে যে এরকম দুইটা জিনিস চায়? আচ্ছা, তার মানে কারোই আসে নাই। তাহলে কি এটা আলোচনা করার দরকার আছে? আমার মনে হয় না। কারণ যদি আপনাদের ওই স্কুলগুলিতে এরকম না চায় তাহলে আমি এটা কমপ্লিকেট করতে চাচ্ছি না। Go ahead with your SOP. আপনার আলামিন আবার কি বলেন? লবিব ভাই বা আপনারা কি বলেন? ভাই আমাকে কিছু বলছিলেন? আমি জানি না আপনি আলোচনা করছেন কিনা এটা। মানে আমি বলছি লাবিব ভাইরা কি বলেন? এটা কি আমি আলোচনা করব পার্সোনাল স্টেটমেন্টটা এটা? ও আচ্ছা ভাই, আমি কিন্তু শুধু অনলি এসওপির উপরে আমি হচ্ছে আলোচনা করছি। আপনি চাইলে আচ্ছা, পার্সোনাল স্টেটমেন্ট আপনি আচ্ছা আলোচনা আমি বলি সেটা হচ্ছে যে এটা আপনি ফেস করতে পারেন ইন কেস যদি আপনি এরকম কোন স্কুলের প্রোগ্রাম পড়েন যেখানে হচ্ছে এরকম চাইতে পারে। তখন যেটা করতে হবে এসওপি কে আপনার পার্সোনাল স্টেটমেন্ট থেকে আলাদা করতে হবে। এখন আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ এ পার্সোনাল স্টেটমেন্ট। লেটস গো টু দ্য নেক্সট। এসওপি কি এবং পার্সোনাল স্টেটমেন্ট কি সেটা আমি একটু বলি। তাহলে আপনি বুঝবেন যদি কখন এমন সিচুয়েশনে পড়েন সেখানে আপনাকে কোন জিনিসটা আলাদা করে পার্সোনাল স্টেটমেন্টে নিতে হবে। যদি শুধু এসওপি চাই আপনি সবগুলি এক জায়গায় নিয়ে আসতে পারেন। আর যদি দুইটাই চায় তখন আপনাকে মেক শিওর করতে হবে দুইটার জন্য আপনি কন্টেন্ট গুলি ভাগ করে রাখতেছেন। SOP mainly answers 3 basic questions in the list. In the list মানে হলো একেবারে নিদেন পক্ষে কমপক্ষে আপনাকে 3টা প্রশ্নের উত্তর SOP তে দিতে হবে। এবং these are very fundamental questions the admissions committee want to see যে আপনি এই প্রশ্নের উত্তরগুলি আছে কিনা আপনার SOP তে। Number 1, why this school? There are thousands of schools out there. আপনি কেন এই স্কুলে আসতে চান? Why this program? এই স্কুলের প্রোগ্রামে এটাতে কেন আপনি আসতে চাচ্ছেন? এখানে কোন কোন বিষয় আছে? সো আপনাকে বলতে হবে প্রোগ্রামগুলিতে যেমন ফ্যাকাল্টি আছে, রিসোর্স আছে, ল্যাব আছে, হাবিজাবি যা যা আছে। আর আরেকটা হচ্ছে আপনাকে কেন তারা নিবে? মানে আপনাকে কেন নিবে? আমি কেন আপনাকে নিব? সো এই ৩টা বেসিক উত্তর আপনাকে এসওপি তে আনতে হবে। এই ৩টে উত্তরের জন্য আপনি ৫টা প্যারাগ্রাফ করতে পারেন। ডাজন্ট ম্যাটার বাট বেসিক ৩টে কোয়েশ্চেনের উত্তর থাকতে হবে। এর পাশাপাশি অন্যান্যগুলি আপনি আনতে পারবেন। সো এখন দেখেন পার্সোনাল স্টেটমেন্টে কিন্তু কোয়েশ্চেন আলাদা। পার্সোনাল স্টেটমেন্টে শুধু আপনাকে বলতে হবে যে আপনার ব্যক্তিগত গুণাবলী কি? ধরেন আপনি টাইমলি কাজ করতে পারেন, আপনি স্ট্রেসে কাজ করতে পারেন। আপনার ধরেন যে আপনি এতদিন বিভিন্ন কাজ করতে গিয়ে আপনার যেই মানে কোয়ালিটি গুলো আপনার কাছে মনে হইছে সেগুলি আপনাকে বলতে হবে যে এটা আপনার পড়ালেখার সাথে সম্পর্কিত। দিস ইজ এ পার্ট অফ দি পার্সোনাল স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে লিডারশিপ এক্সপেরিয়েন্স। আপনি ধরেন যে এক্সট্রা কারিকুলার, কারিকুলার, কো-কারিকুলার যত রকমের লিডারশিপ এক্সপেরিয়েন্স আপনার এতদিন হইছে সেগুলি যাবে আপনার পার্সোনাল স্টেটমেন্টে। মনে রাখবেন এটা যদি এসওপি আর পার্সোনাল স্টেটমেন্ট দুইটাই চায়। আর যদি শুধু এসওপি চায় দেন এগুলি আপনি এসওপি তে নিয়ে যেতে পারবেন। বাট যদি আলাদা দুইটা ডকুমেন্ট আপনাকে রেডি করতে হয় দেন আপনি কন্টেন্ট কিন্তু সেপারেট হইতে হবে। ইউ ক্যানট পুট দ্য সেম কন্টেন্ট। এবং সেম কন্টেন্ট দিলে কি হবে আমি বলি আপনাকে দেয়ার ইজ এ ডেঞ্জার। সেম কন্টেন্ট যদি আপনি দুইটা ডকুমেন্টে দেন দ্যাট ইজ কল্ড সেলফ প্লেজারিজম। দ্যাট ইজ অলসো অ্যান অফেন্স, এ ক্রাইম ইন দ্য একাডেমিক ওয়ার্ল্ড। ইউ ক্যানট ডু দ্যাট। যদিও আপনার ডকুমেন্ট আপনি কারো লেখা চুরি করেন নাই, আপনার লেখাও আপনি চুরি করতে পারবেন না। দ্যাট ইজ another type of plagiarism. So you cannot do that. সেজন্য যদি এই দুইটা সেপারেট ডকুমেন্ট লাগে পার্সোনাল স্টেটমেন্টের জন্য আপনাকে এই 3টা প্রশ্নের উত্তর রেডি করতে হবে। মানে 3টা প্রশ্নের উত্তরের সাথে সম্পর্কিত কন্টেন্ট গুলি পার্সোনাল স্টেটমেন্টের জন্য আলাদা করতে হবে আর বাকি 3টা প্রশ্নের উত্তরের জন্য এসওপি রাখতে হবে। আর 3 নম্বর যেটা পয়েন্ট পার্সোনাল স্টেটমেন্টে সেটা আমি বললাম যে ইউর রিয়েল লাইফ প্রবলেম সলভিং এক্সপেরিয়েন্স। they mention it sometimes. তারা দেখতে চায় যে আপনার প্রবলেম সলভিং স্কিল আছে কি। সো ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে যে রেয়ার কেসে যদি আপনার হয় এরকম। আর যদি দুইটা সেপারেট ডকুমেন্ট না লাগে দেন আপনি এই যে আপনার লিডারশিপ এক্সপেরিয়েন্স বা পার্সোনাল অ্যাট্রিবিউটস এগুলি সহ আপনি আপনার এসওপি তে কনসাইসলি ইনকর্পোরেট করতে পারবেন। দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং দ্যাট। ইজ ইট ক্লিয়ার ভাইরা?
হ্যাঁ, সেলিমুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার ভাই। ক্লিয়ার? তো ভাই যেটা বলছে আরকি যে এই যে পার্সোনাল স্টেটমেন্টটা এটা ধরেন আমি মাস্টার্সে ১২ টা প্রোগ্রামে এপ্লাই করছি। এর ভিতরে কোনটাতেই লাগে নাই। আবার পিএইচডি প্রোগ্রামগুলোতে যে এপ্লাই করছি কোনটাতে লাগে নাই। মানে এটা খুবই রেয়ার আরকি বুঝছেন? তবে যদি আপনার এটা লাগে সেক্ষেত্রে আপনার এসওপিটাকে জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে। মানে আপনার এসওপির ভিতরে কিন্তু এই পার্সোনাল স্টেটমেন্টের অনেক কিছুই এসওপির ভিতরে আছে। তখন ওইগুলো আপনার ওই এসওপি থেকে সরায় সেগুলো আপনার হচ্ছে এই পার্সোনাল স্টেটমেন্টে নিয়ে দেন এই যে ভাই যে আপনার ৩ টা যে বেসিক কোয়েশ্চেন হচ্ছে এখানে তুলে ধরছে এগুলোর আলোকে আপনাকে জাস্ট একটু লিখতে হবে। হ্যাঁ, জি। আই থিংক যে আপনারা এখন এই ২ টার বিষয়ে পার্থক্য বুঝতে পারছেন। আরেকটা যেটা আমি এখানে আনার চেষ্টা করছিলাম, উম এখন যেটা বলবো সেটা হচ্ছে এসওপি আপনি পিয়ার রিভিউ করবেন যেটা। শুনতে পাচ্ছেন আমার কথা ভাই? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। এসওপি আমার এখানে নেটওয়ার্ক আনস্টেবল থাকে প্রায় সময়। আমি এখন যে জায়গায় যে বাসায় থাকি আরকি। সেজন্য আমি মাঝে মধ্যে আপনাকে জিজ্ঞেস করছি। সো এসওপির ২য় পার্ট হচ্ছে যে পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ দেন হচ্ছে ফ্যাকাল্টি রিভিউ। এখন আমি যেটা বলছিলাম আপনাকে যে পিয়ার রিভিউ বা ফ্যাকাল্টি রিভিউতে আপনারা রেসপন্স মেইনলি পাবেন হচ্ছে লিঙ্গুইস্টিক এবং কিছু ফ্যাকাল্টি রিভিউতে হয়তো আপনাকে বলতে পারে যে ইউ শুড বেটার অর্গানাইজ দিস ওয়ে অর দ্যাট ওয়ে। সো দে মে রিয়েলি টক অ্যাবাউট হাউ ইউ অর্গানাইজ দিস। বাট মেইনলি জেনারেলি পিয়ার রিভিউ ফিডব্যাক হয় লিঙ্গুইস্টিক। তারা বলতে চাইবে যে দিস ইউজ অফ ওয়ার্ড ইজ ইমপ্রপার, নট অ্যান একাডেমিক ওয়ার্ড। এখানে এখানে খুবই মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। আমাদের ধর্মে যেরকম বলা হয়েছে যে ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড অ্যাজ এ মিডল নেশন, মিডল পজিশন নেশন। মধ্যম পন্থাটা হচ্ছে যে আপনি ২ টা জিনিসের মাঝখানে আসতে হবে। একটা হচ্ছে যে যেটাকে ক্লিশেই বলা হয়। জিআরই ওয়ার্ড কিন্তু ক্লিশে। মানে এত বেশি ইউজ হইছে, এটা এক ধরনের রিডান্ডেন্সি হয়ে গেছে। যেমন আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, এগুলি ক্লিশে। এগুলি প্রচুর পরিমাণে শুনছে মানুষ। সো আমি ভেরি হার্ড ওয়ার্কিং, খুবই ডিলিজেন্ট, খুবই অনেস্ট, খুবই ট্রান্সপারেন্ট, ভেরি লাভিং, ভেরি কাইন্ড। সো ইউ ক্যান অ্যাড হান্ড্রেডস অফ অ্যাডজেক্টিভস। এগুলি ক্লিশে। So the interview or the admissions committee, they are not interested to see these kinds of words in your resume. আপনি প্রশ্ন করতে পারেন, তা আমার ভালো গুণগুলি আমি কি বলবো? ভালো গুণগুলি আপনি বলবেন আপনার কাজের বর্ণনা দিয়ে। সিইং ইজ বিলিভিং, বুঝতে পারছেন? সিইং ইজ বিলিভিং। আপনি বলেন যে আমি ৩ টা পাবলিকেশন করছি। এটাই প্রমাণ করে যে ইউ আর রিয়েলি এ হার্ড ওয়ার্কিং গাই। ইউ ডোন্ট হ্যাভ টু পুট দ্য ওয়ার্ড হার্ড ওয়ার্কিং অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে অ্যাপ্রোচ যে সিইং ইজ বিলিভিং। Let them see that you are hardworking. Don't tell them because they don't really buy your word. So the outside world is very dangerous place. তারা দেখতে চাইবে যে আপনি let your actions speak, not your words. সেজন্য আমি বলছি যে একটা হলো ক্লিশে, যেটা প্রচন্ড বেশি রকমের ইউজ হয়েছে। মানুষ এটা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। Don't use those kinds of words for God's sake. আরেকটা হচ্ছে খুবই রেয়ার ওয়ার্ড, জিআরই ওয়ার্ড। আলাইন ভাই মনে হয় একটু বলছে এটাও। রেয়ার ওয়ার্ড হচ্ছে যে যেগুলি আপনারা জিআরইতে পড়েন, যেগুলি এভরিডে ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না। খুব কঠিন জার্গন, খুব কঠিন দেখতে খুব সুন্দর লাগে। আমাদের বঙ্গ সমাজে এগুলির খুব কদর আছে। আপনি যদি এরকমের কঠিন শব্দ বলতে পারেন তাহলে আপনাকে অনেক মূল্যায়ন করবে তারা। সো দিস থিংস আর নট অ্যাকসেপ্টেড ইন একাডেমিক ওয়ার্ল্ড। কঠিন শব্দ প্রয়োগ করতে পারবেন না। আপনাকে এসওপি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে লিখতে হবে যাতে করে একজন যে আপনার ফিল্ডের না, সে পড়লে বুঝতে পারে। মানে সে আপনার ফিল্ডের এক্সপার্ট না, কিন্তু সে যদি আপনার লেখাটা পড়ে সে বুঝবে আপনি কি বুঝাইছেন।
দিস ইজ দ্য মিডল ওয়ে। সো এটা হলো ল্যাঙ্গুয়েজের পার্ট। এই কাজগুলি মূলত আপনার রিভিউর মাধ্যমে আপনি জানতে পারবেন। এখন একজন যে স্টার্টার, যে বিগিনার, যে হচ্ছে যে মাত্র শুরু করছে, বিকজ আমরা সবাই এই ধাপ পার করে আসছি। সো ওই অবস্থায় এটা বুঝতে পারা কঠিন যে কোনটা একাডেমিক ওয়ার্ড, কোনটা ইমপ্রপার, কোনটা প্রপার। সো সেজন্য রিভিউ, এই রিভিউটা ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ইউর ফ্রেন্ডস। সো আপনার কোনো ফ্রেন্ড থাকতে পারে যে হচ্ছে যে আপনার ইউএসএ তে পড়তেছে, অলরেডি পিএইচডি তে পড়তেছে, সেন্ড ইট টু দেম, তাদেরকে পাঠান, গেট দেয়ার ফিডব্যাক, ওয়ার্ক অন দ্যাট। আপনি ধরেন যে একটা মাস বরাদ্দ রাখতে পারেন জাস্ট পিয়ার রিভিউর জন্য। আপনার জানাশোনা যারা আছে, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, সেন্ড ইট টু দেম এবং তাদের রিভিউ আপনি অ্যাড্রেস করেন। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। দ্য সেকেন্ড ওয়ান বিগিনস উইথ দি ফ্যাকাল্টি মেম্বার্স। যখন আপনি আপনার পিয়ার রিভিউটা শেষ করলেন, আপনার ফ্রেন্ডদের কাছ থেকে নিলেন, নেওয়ার পরে এটা অ্যাড্রেস করলেন, দেন ইট ইজ রিয়েলি an improved version of the original write-up. আপনি তখন এই যে ইমপ্রুভড যে ভার্সন, সেটা আপনি পাঠাবেন হচ্ছে আপনার ডিরেক্ট প্রফেসর কাছে, যেটা আপনি যার কাছে এখন পড়তেছেন অথবা আগে পড়ছেন। তারা হয়তো বাংলাদেশে হইতে পারে, বিদেশে হইতে পারে, যেখানে আছে, দে আর পার্ট অফ দ্য ফ্যাকাল্টি এট দ্য ইউনিভার্সিটি। তারা হচ্ছে হয়তো অনেক সময় দে আর অন দ্য অ্যাডমিশনস কমিটি। সেন্ড ইট টু দেম, তাদের রিভিউ আপনি নেন, দেন অ্যাড্রেস ইট। যদি আপনি পিয়ার রিভিউ এবং ফ্যাকাল্টি রিভিউ করার পরে আপনার কাছে মনে হয় যে ইটস গুড এনাফ, প্রসিড, গো অ্যাহেড, সাবমিট। যদি মনে হয় যে আরো রিভিউ দরকার, সামটাইমস যেটা আমরা করি, সেকেন্ড টাইম পাঠাইতে পারেন, যে আপনি বলতে পারেন যে আমি অ্যাড্রেস করছি আপনার ইস্যুগুলি, হোয়াটস ইউর ফাইনাল ওপিনিয়ন অন দ্যাট। আর যদি আপনি কনফিডেন্টলি মনে করেন যে ইটস গুড টু গো, গুড টু গো উইথ ইট। এটা হলো 2 ধাপের রিভিউ। এই রিভিউতে 1 মাস 2 মাস টাইম দিতে হয়। ইটস নট সামথিং টু বি ডান ওভারনাইট। Remember, start early, take time, don't go in a rush. It doesn't work because quality comes with time and with the price. আপনি ওভারনাইট কোনো একটা গুণগত জিনিস তৈরি করতে পারবেন না। সেজন্য আমরা বলি যে স্টার্ট আর্লি, as early as possible, work on it, এবং যদি আপনি কনফিডেন্ট হন যে নাও ইট ইজ গুড, দেন গো অ্যাহেড। এই হলো রিভিউ। এবং রিভিউতে শুধু এসওপি করতে হয় তা না, আসলে রিভিউতে আপনি সিভিও পাঠাইতে পারেন এই সেম পিপলদেরকে। আপনি পার্সোনাল স্টেটমেন্ট, এসওপি, সিভি, রেজুমে, ইভেন রাইটিং স্যাম্পল, you can send it, and depends on how strong your relationship with those people. So if you have really a great understanding in between two of you, then you can send all the documents to them. So আর এরপরে আমার মনে হয় না আর কিছু আছে। আচ্ছা ভাই, আমি ভাই। জাস্ট এখানে একটু এড করি। হ্যাঁ, ঠিক। এই রিভিউর বিষয়টা আমার এই কথাটা ভালো লাগছে যে আমি এবার হচ্ছে এই ফল 25 এর জন্য প্রায় আপনার 20-25টার মতো এসওপি অলরেডি আমি রিভিউ করছি। তো এই মজার বিষয় হচ্ছে এর ভিতরে আপনার 2টা এসওপি আপনার আসছিল 2 জন প্রফেসরের কাছ থেকে। হ্যাঁ, এবং তারা অনেক সিনিয়র। ধরেন আমি সেখানে আমি কিছুই না। আমি তো আমার ব্যাচেলর করছি 2020 এ। আর তাদের ব্যাচেলর আপনার একজনে করছে আপনার সেই 2008 এ। হ্যাঁ, আরেকজন হচ্ছে ধরেন 2013-14 তে। হ্যাঁ, যে বিষয়টা এর ভিতরে আবার একজন আছে যে ইউএসএ থেকে সে মাস্টার্স মানে পিএইচডি প্রোগ্রামে আসছিল, পরে সামহাউ কোনো একটা ঝামেলার কারণে সে হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম করে সে বাংলাদেশে চলে গেছে। তো তার এসওপিটা রিভিউ করতে দিছে আমাকে। এখন আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমাদের মধ্যে অনেকের, আমি কিন্তু তার অনেক জুনিয়র। হ্যাঁ, কিন্তু সে জানে যে না আমি হচ্ছে এসওপিটা ভালোভাবে রিভিউ করতে পারবো, এই জন্য সে আমাকে দিছে। এবং সে একবার না, আমি প্রথম তাকে একবার রিভিউ করে দিছি, দেন সেকেন্ড, দেন থার্ড, এরকম হচ্ছে 3 বার হচ্ছে তার। তো মানে দেখেন যে আপনি যখন কাউকে পাঠাবেন, আপনি কখনোই চিন্তা করবেন না সে আপনার সিনিয়র না জুনিয়র। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না হি অর শি ইজ, ধরেন আপনার যদি তার এরকম মানে তার যে আপনার এক্সপার্টনেস আছে, হ্যাঁ, আপনার এসওপিটা রিভিউ করার মতো, তখন আপনি তার কাছে পাঠাইতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে কখনো এটা মনে করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি অনেক সময় ধরেন যে একটু ইয়ে হয়ে যাই যে একবার রিভিউ করলাম, হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকবার আসলো।
তো অনেক সময় নিজের কাছে একটু বিরক্ত লাগে, বুঝছেন? তো বিরক্ত লাগলেও কিন্তু সামহাও একটু টাইম লাগে, মানে একটু টাইম নিয়ে কিন্তু রিভিউ করে দেয়। তা আপনি যার কাছে পাঠাবেন মনে করবেন না যে তারা ফ্রি। হ্যাঁ, তারা অনেক ব্যস্ত থাকে, বিশেষ করে যারা আপনার ইউএসএ আছে, সেলিমুল কাদের ভাই আরো ভালো বলতে পারবে যে তারা কি পরিমাণ ব্যস্ত থাকে। তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো কোনো বড় ভাইকে পাঠান, কখনোই আপনি এই চিন্তা মাথায় রাখবেন না যে তারা আপনার কাজটা রাতারাতি করে দিবে, যে আপনি এখন পাঠালেন, আপনি ধরেন এই জন্য আপনি একটু হাতে টাইম নিয়ে আপনার এই ডকুমেন্ট গুলো পাঠাবেন, যাতে তারা সুন্দর একটা রিভিউ করতে পারে। এখন ধরেন আপনার এই যে একজনের আপনার এসওপি রিভিউ করতেছিলাম, তো সে বলতেছে যে ভাই আমি ডিসেম্বরের 15 তারিখে হচ্ছে অ্যাপ্লাই শেষ করব। হ্যাঁ, সে আমাকে ডিসেম্বরের কত মানে 11 তারিখের দিকে সে আমাকে এই ডকুমেন্ট পাঠায় বলতেছে। তো এটা তো ভাই এলো মানে সম্ভব না। মানে আমি তো একজন হিউম্যান ভাই, হ্যাঁ, আই এম নট এ রোবট। তো আমার তো আরো কাজ আছে। হ্যাঁ, তো এই জন্য আপনি যাদের কাছে পাঠাবেন অবশ্যই অবশ্যই টাইম নিয়ে পাঠাবেন, এবং সে একবার রিভিউ করলে দ্বিতীয়বার পোলাইটলি তাকে বলবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি এরকমও পাইছি, তাকে একবার রিভিউ করে দিচ্ছি, দ্বিতীয়বার মানে সুন্দরভাবে বলতে পারে না। হ্যাঁ, যার কারণে তার মেসেজ এখন আমি সিন করিনি, এরকম আছে, বুঝছেন? তো এখানে আপনার পোলাইটনেস এর একটা বিষয় আছে, যে আপনি এখানে তো এরকম না যে আপনি তাকে হচ্ছে হায়ার করে নিছেন, হ্যাঁ, সে আপনারটা ইয়ে করে দিচ্ছে। তো এই জন্য কাউকে যখন কোনো কিছু রিকোয়েস্ট করবেন, এই পোলাইটনেসটা একটু বজায় রাখবেন। হ্যাঁ, সুন্দর করে যে তাকে একটু থ্যাংক ইউ দিলেন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করলেন, এরকম আর কি। তো এই দেখা গেছে যে বিশেষ করে যারা ধরেন হচ্ছে আপনাদের কোনো সিনিয়র যদি আপনার ইউএসএ থাকে, হ্যাঁ, যেহেতু সে এই প্রসেস গুলো দিয়ে সে গেছে, হ্যাঁ, এগুলো আপনার হলো অতিক্রম করছে, এই জন্য সে অবশ্যই আপনার কাছ থেকে আহ, ভালো জানে, হ্যাঁ, আপনার থেকেও ভালো জানে। তো এই ক্ষেত্রে আপনি তার থেকে আপনার হচ্ছে এরকম রিভিউ নিতে পারেন। তবে মাথায় রাখবেন যে আমি যে পয়েন্ট গুলো বলছি এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ ভাই। জি। তো আহ, আচ্ছা, আরেকটা যেটা আরাবিন ভাই যেটা বলছেন এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে there are some concerns. অনেক সময় রিভিউয়াররা কিন্তু they can be incompetent because at the end of the day there are people can be incompetent. সেজন্য আমরা যেটা করতে বলবো সেটা হচ্ছে যে ইনক্রিজ দি নাম্বার অফ পিপল। সো ম্যাথমেটিক্যালি যখন আপনি অনেক বেশি মানুষের কাছে রিভিউর জন্য পাঠাবেন, দেন আপনার প্রবাবিলিটিটা কমে আসবে যে ইনকম্পিটেন্সি থাকার। আরেকটা হচ্ছে যে আপনি তো ইউ আর নট এ ভেরি লে পারসন, রাইট? আপনি তো পিএইচডিতে বা মাস্টার্স অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তার মানে আপনি বিগত 18-20 বছর ধরে আপনি এই সাবজেক্ট অথবা এডুকেশন সিস্টেমের সাথে আছেন, এবং অনার্স মাস্টার্স এর ওই সময়টা আপনি হয়তো এই সাবজেক্ট নিয়ে কাজ করছেন। সো ইউ আর রিয়েলি অ্যান এক্সপার্ট, কাইন্ড অফ বিগিনার, বাট ইউ আর নট রিয়েলি এ লে পারসন। ইউ আন্ডারস্ট্যান্ড? এখন রিভিউ যারা পাঠাবে আপনাকে, ইট ইজ আপ টু ইউ, ইট ইজ ইউর চয়েস টু রিয়েলি অ্যাড্রেস দি অল ফিডব্যাকস or many or some, or you can ignore the whole uh, review sheet. তো এটা ডিপেন্ড করে, আপনি ইউ হ্যাভ টু জাজ যে আসলে এখানে কোনটা কোনটা আমার অ্যাড্রেস করার মতো, বিকজ আপনিও তো একজন এক্সপার্ট এই ফিল্ডে। সো ডোন্ট বি এ ব্লাইন্ড গাই যে হু অ্যাকসেপ্টস অর রিজেক্টস এভরিথিং কামিং হিজ অর হার ওয়ে। ডোন্ট ডু দ্যাট। কারণ আপনাকে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি অনেকগুলি রিভিউ পাবেন, সাম রিভিউস মে নট রিয়েলি সাউন্ড রিজনেবল টু ইউ, ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট। কারণ সে আপনাকে তো এসে বাধ্য করবে না যে আমার এই পুরোটা আপনি অ্যাড্রেস করেন। সো সেন্ড টু as many people as you can. Apply your judgment when you are addressing those feedbacks, reviews. Then I think you will have very minimal chances of failure. So people যখন বাড়বে, then probability কমে আসবে। এটা হচ্ছে একটা ইস্যু যেটা আমি মনে করি যে অ্যাড্রেস করা উচিত। আর আরেকটা যেটা বলছিলাম যে রিভিউতে you will get the linguistic feedback mostly, if not fully. So mostly you will get the linguistic feedback, paraphrasing, use of a different word, some organizational things like কিছু জিনিস আসবে এখানে কিছু এখানে, some redundancy thing, এগুলিও linguistic part.
বাট ইউ হ্যাভ টু বি ইউর ওন আর্কিটেক্ট। আপনি কেউ আপনাকে ক্রাফট করে দিবেন। সো ক্রাফটের প্রসেসটাতেও সময় লাগে, আপনাকে ক্রাফট করতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে এই জায়গাতে হলো কনসিস্টেন্টলি ক্রাফট করা। আপনি যখন সিভি এসওপি লিখবেন, সামনে সিভি, সামনে সকল ডকুমেন্ট রাখবেন, যাতে করে এসওপির প্রত্যেকটা ক্লেম is a claim unless it is supported by other documents. So this is rule of thumb. Remember that. Anything you claim in the SOP is not a book of record. SOP কি আসলে? ধরেন আপনি একটা যে রাইটিং স্যাম্পল দেন যেটা পাবলিশড হয়েছে, সেটা কিন্তু একটা রেকর্ড আছে যে আমার একটা স্প্রিঞ্জারে পাবলিশ হয়েছে, এটা একটা ডিওআই আছে, এটা অনলাইনে সার্চ করলে পাওয়া যায়, এটা একটা প্রুফ। কিন্তু এসওপিতে আপনি যা কিছু ক্লেম করতেছেন, দে আর mere claims unless supported by other documents. এসওপিতে যে যা যা লিখতেছেন তার কোনো না কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে। This is something you cannot get from the review, and this is the key to the best outcomes. Make sure you get that. Make sure you do that. এই জায়গাতে আপনার এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ মেইনলি। এবং এটার জন্য আপনি কি করতে পারেন? রিভিউ আদার পিপলস এসওপিস, ডোন্ট কপি পেস্ট, ডাজন্ট ওয়ার্ক। আমি আবার বলছি, ওয়েস্টে এই যে আলম ভাই বললেন না যে ইউ হ্যাভ টু বি পোলাইট, ইউ হ্যাভ টু বি অনেস্ট, এগুলো বলা লাগে কেন আমাদেরকে? আমরা যদি ভালো মুসলিম হইতে পারি, এগুলো বলা লাগে না, কিন্তু এগুলো সব আমাদের ইসলাম ধর্মে আছে। আপনি যদি একজন জাস্ট ভালো মুসলিম হন, আপনাকে অনেস্ট হইতে বলতে হবে। সো দ্যাট মিনস উই ফল শর্ট অফ বিইং এ গুড মুসলিম। আমরা মুসলিম হইলেই কিন্তু এগুলো আমাদের মধ্যে অটো চলে আসবে। পোলাইট হওয়া, থ্যাঙ্কফুল হওয়া, অ্যাপ্রিশিয়েটিভ হওয়া, কাউকে রেসপেক্ট করা। এখন এগুলি মানুষ ওয়েস্টের কাছ থেকে শিখতেছে, এবং অ্যাজ ইফ যেগুলি ইসলামে নাই, এগুলো ইসলামে আছে। আপনি যদি ভালো মুসলিম হন, ইউ হ্যাভ অটোমেটিক্যালি ইনকর্পোরেট অল দিস অ্যাট্রিবিউটস ইন ইউরসেলফ। দ্য প্রবলেম ইজ আমরা ইসলাম থেকে এগুলো নেই না, বাট উই লাভ টু টেক ইট ফ্রম আদার পিপল ইন দ্য ওয়েস্ট। দেন আমরা বলি যে দে আর গুড পিপল, উই ক্যান বি গুড পিপল। সো প্লেজারিজম করবেন না, দিস ইজ আনএথিক্যাল। এখন এটা শেখার জন্য আমাদেরকে ওয়েস্টে আসতেইছে। সো দ্যাট ইজ এ প্রবলেম। আমাদের ইস্টে, আমাদের দেশে, বাংলাদেশের প্রফেসররা আমাদেরকে এটা শিখাইতে পারেন। তারাও মুসলিম ছিল, 95% মুসলিম টিচার, আমাদের কেউ শেখায় নাই। তো দিস ইজ দ্য আইরনি। আমি যেটা বলছিলাম যে প্লেজারিজম করলে দিস ইজ এ প্রবলেম। সো এরা কিন্তু প্লেজারিজম চেক করে, তাদের কাছে এগুলি পেইড ভার্সন আছে, ইউনিভার্সিটিগুলি হিউজ টাকা আছে তাদের, দে ক্যান অ্যাফোর্ড ইট এবং দে ক্যান ডু ইট যখনই তাদের কাছে মনে হবে। সো ডোন্ট কপি পেস্ট ফ্রম আদার পিপল, ইট ডাজন্ট হেল্প। এবং এইরকমের একাডেমিক ডিসঅনেস্টি হইলে যেটা হয় যে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। আর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে যদি আপনারা এটা পাই, দে উইল নেভার অ্যাকসেপ্ট ইউ। ইটস এ রেড ফ্ল্যাগ ফর ইউ ফর দি এন্টায়ার লাইফ টাইম। আমি সেই জন্য বলবো যে বি এ গুড মুসলিম ফার্স্ট। আপনার আর কোনো অ্যাডভাইস দরকার হবে না। অ্যাটলিস্ট ইন্টেগ্রিটি যে প্রশ্ন, সেখানে আপনি ফেল করবেন না। ইউ ক্যান ফেল in your applications, there's no harm, but if you fail in terms of integrity, in the question of integrity, then that is something you should be really concerned about. So এই জন্য আমি বারবার বলবো যে আপনারা যারা আছেন এখানে, তা আমি মনে করি you are good Muslims, you know what is right, what is wrong, so don't do anything wrong, and don't ask people for, hey ভাই আপনার আমরা এটা আমাকে দেন, এভাবে বলবেন না। বলতে পারেন আপনার একটা কোনো এসওপি স্যাম্পল থাকলে দেন, কারণ যার কাছ থেকে আপনি চাচ্ছেন সে ওয়ারিড আপনি তারটা কপি করে মানে পেস্ট করে দিবেন। ইট উইল নট হেল্প ইউ, বাই দ্য ওয়ে। মোস্ট পিপল এইসব করলে আসলে দে হ্যাভ ভেরি লো চান্সেস অফ সাকসেস। ইফ ইউ ক্যানট ফাইট এ ব্যাটল দ্যাট ইজ ইউর ব্যাটল, ইউ ক্যানট উইন দ্য ব্যাটল। সো এটা করবেন না। আপনি যেটা করতে পারেন যে কালেক্ট অ্যাজ মেনি স্যাম্পলস অ্যাজ পসিবল, সি যে কিভাবে বিগিনিং হয়, কিভাবে মিডল পয়েন্ট হয়, কিভাবে এন্ডিং হয়। কোনো মানুষের কাছেও চাওয়া লাগে না। ইউ ক্যান ফাইন্ড থাউজেন্ডস ইন ইফ ইউ গুগল, বাট ডোন্ট রিয়েলি কপি পেস্ট। আমি বলছি আবারও, দিস ইজ এ গ্রেট প্রবলেম। আপনাকে বলবো না ইউনিভার্সিটি অনেক সময় কেন আপনাকে রিজেক্ট করছে, বাট দিস ক্যান বি এ কেস। অনলাইনে আপনি যা পাচ্ছেন, ডোন্ট টেক ইট। এটা হচ্ছে আমার
মৌলিক কথা আপনাদের সাথে এসওপি পার্সোনাল স্টেটমেন্ট এগুলো নিয়ে and there are other components that may take separate discussions and topics in the future because একটা সিটিং এ we cannot cover all the things even এসওপি আমরা বলতে পারি না যে আমরা কভার করছি সবগুলি এখানে অনেকগুলি আরো বিষয় আছে কিভাবে এসওপি এর বিগিনিং হইতে হয় কিভাবে এন্ডিং হইতে হয় কিভাবে করে মিডল পার্টের আর্গুমেন্ট গুলো ডেভেলপ করতে হয় ইভেন you can discuss a whole day just about the organization steps of SOP যে কিভাবে অর্গানাইজ করতে হয় এসওপি তে থটগুলি সো একটা সিঙ্গেল সিটিং এ ভেরি শর্ট টাইম ব্রিফ টাইম উই হ্যাভ দিস মর্নিং আমরা মানে এখানে মর্নিং আপনাদের ওখানে রাত আমরা এটা কভার করতে পারি না বাট উই ট্রাই টু মেক ইট অ্যাজ প্র্যাকটিকেবল অ্যাজ পসিবল যাতে করে আপনারা ফিল্ডে নামতে পারেন এরপরে যদি কোনো কিছু আপনাদের মনে হয় মিসিং দেন ইউ ক্যান আস্ক ইন দ্য কোয়েশ্চেন্স and answer session. We'll try to answer your questions. Thank you very much, brother.